আজ একটা 1 পাউন্ডের এগলেস চকলেট কেকের সম্পূর্ণ ডিজাইন তোমাদের শেয়ার করি। তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে চকলেট টপার গুলো কখন বসাবো, কিভাবে ডেকোরেশন করব। চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে আমি 5 ইঞ্চির একটা টল মোল্ড ইউজ করেছিলাম কেকটা বেক করব বলে। একটা 1 পাউন্ডের কেকের অর্ডার ছিল এটা। আর আমার প্রফেশনাল যে রেসিপি সেটা ইউজ করেই আমি এগলেস স্পঞ্জ কেকের রেসিপিটা ইউজ করেই এখানে স্পঞ্জটা বানিয়েছি। ধীরে ধীরে দেখো আমি এখানে 3টে লেয়ারে ভাগ করে নেব। অসাধারণ সফট হয় আর খেতেও অসাধারণ হয়। খুবই সাবধানে ধীরে ধীরে কিন্তু ঠান্ডা হওয়ার পরেই লেয়ার কাটটা করেছি আমি। এখানে দেখো আমি বোর্ড নিয়ে নিয়েছি, বোর্ডের মধ্যে ক্রিম লাগিয়ে নিলাম যাতে কেকটা ডেলিভারি করবার সময় কোনো রকমের অসুবিধে না হয়। এরপর প্রথম স্পঞ্জটা বসিয়ে দিয়ে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিয়েছি। আর এখানে চকলেট গানা স্পঞ্জের মধ্যে দিয়ে দিয়েছি যাতে স্পঞ্জের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এরপর পরিমাণ মতন আমি এখানে ক্রিম দিয়ে দিয়েছি। ক্রিমটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি কারণ এখানে হাইটটা প্রয়োজন ছিল কেকটা, যাতে হাইট হলে দেখতে ভালো লাগে সেজন্যই কিন্তু একটু ক্রিম বেশি দিয়ে দিয়েছি, কারণ কাস্টমারের কোনো রকমের কোয়ারিজ ছিল না যে কম বা বেশি ক্রিম দেওয়ার জন্য। তাই একটু পরিমাণ মতন বেশি ক্রিম দিয়েই দেখো এখানে লেয়ারে আমি লেয়ারটা করে নিয়েছি। এরপরে দেখো গানাশ দিয়ে দিয়েছি, গানাশটা ভালো করে প্যালেন নাইফ দিয়ে স্প্রেড করে নিলাম। তারপরে উপর থেকে ভরে ভরে আমি চকো চিপস দিয়ে দিয়েছি। এরপর দ্বিতীয় স্পঞ্জটা বসিয়ে দিয়েছি। একই রকম ভাবে দেখো আমি সুগার সিরাপ দিয়ে সোপ করে নিয়েছি। এখানে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে সুগার সিরাপটা যেন রুম টেম্পারেচারে হয় বা ঠান্ডা হয়। কখনোই কিন্তু অতিরিক্ত গরম সুগার সিরাপ দিয়ে সোপ করতে যেও না, তাহলে কিন্তু এখানে কেকের ক্রিম যখন লেয়ারে দিতে যাবে বারবার গলতে থাকবে, কেকটা কখনোই ফিনিশিং আসবে না বা ক্রাম কোটিং করতে পারা যাবে না। তাই কেকের মধ্যে ব্যবহৃত সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টসই কিন্তু রুম টেম্পারেচারে হতেই হবে। সেটা আমি প্রত্যেকটা ভিডিওই তোমাদের সাথে বলে থাকি। দেখো একেবারে কিন্তু আমি ক্রাম কোটিং করে নিয়ে চলে যাচ্ছি, সেই জন্য আমার কোনো রকমের অসুবিধে হবে না। আবারও দ্বিতীয় লেয়ারের মধ্যে আমি ভরে গানাশ দিয়ে দিয়েছি যাতে কেকটা কাটার পর যখন মুখে বাইট করবে খুব সুন্দর যেন খেতে লাগে, একটা মোলায়েম ভাব আসে, সেই জন্যই কিন্তু এখানে গানাশটা ভরে ভরে দিয়েছি। এরপর এখানে চকো চিপসও ভরে দিয়েছি। তৃতীয় স্পঞ্জটাও বসিয়ে দিলাম। একই রকম ভাবে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিয়ে তৃতীয় স্পঞ্জের মধ্যেও আমি কিন্তু একটু গানাশ মিশিয়ে নিয়েছি যাতে কেকটা সত্যি খেতে ভালো লাগে। এরপর দেখো আমি একেবারে ক্রাম কোটিং করে নেব। ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে আমি 30 মিনিট রেখে দেব যাতে অল্প ক্রিমে খুব কম সময়ে খুব সুন্দরভাবে একটা কেকের ডেকোরেশন করা যায় বা ফিনিশিং করা যায়। দেখো 30 মিনিটের জন্য আমি রেখেই দিয়েছিলাম কেকটা। এরপর আমি হোয়াইট কালারের বেশি রাখার চেষ্টা করেছি, তবে এখানে ব্রাউন কালার এসে গেলেও কোনো অসুবিধে নেই কারণ আমি কেকটা সম্পূর্ণ চকলেট দিয়েই ডেকোরেশনটা করব, তোমরা যেটা থাম্বনেলে দেখেছো। দেখো এখানে আমি খুব ভালো করে একটা স্মুথ ভাব নিয়ে আসি আর অল্প অল্প করে ক্রিম ইউজ করছি কারণ এখানে ক্রাম কোটিং এ আমি অনেকটা করে ক্রিম দিয়েছিলাম ক্রাম কোটিং করার সময় বা লেয়ারের মধ্যে, সেজন্যই এরপর ফিনিশিং এর কাজটা কিন্তু অল্প অল্প করে ক্রিম দিয়েই করে নিচ্ছি। এই ধরনের চকলেট কেকের ডিজাইন গুলোতে 19-20 একটু কম বেশি ফিনিশিং এলেও কোনো অসুবিধে নেই কারণ এখানে আমরা চকলেট গানাশ এই সমস্ত উপকরণগুলো দিয়ে কিন্তু কেকটা ডেকোরেশন করব। দেখো আমার এখানে একটু হোয়াইট থেকে ব্রাউনি ভাব এসেই গেছে, কোনো অসুবিধে নেই। এখানে তো আমি চকলেট আর গানাশ দিয়ে ডেকোরেশনটা করে নেব, কিন্তু ফিনিশিংটা আমি পারফেক্ট ভাবেই রাখার চেষ্টা করছি যাতে গানাশটা ঢালার পর এখানে যেন স্মুথ ভাব একটা থাকে। খুবই আলতো হাতে ধীরে ধীরে দেখো আমি কিন্তু কাজগুলো তোমাদের সাথে শেয়ার করছি। যারা নতুন বন্ধু, কেকে ফিনিশিং আনতে অসুবিধে হয়, তোমাদেরকে কোনো রকমের স্ক্র্যাপার ইউজ করতে হবে না, কেবলমাত্র একটা প্যালেন নাইফ দিয়েই তোমরা বাড়িতে বসে এরকম ধরনের কেকের ফিনিশিং আনতে পারবে। বেকারির থেকেও সুস্বাদু আর দেখতে ভালো একটা কেক বানাতে পারবে আর বাড়ি থেকে বিজনেস করতে পারবে। আর দেখো এরপর আমি বোর্ডটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছি আর গানাশ রেডি করে নিয়েছিলাম। গানাশটা দেখো আমি উপর থেকে এখানে ঢেলে নিলাম আর প্যালেন নাইফের সাহায্যে খুবই আলতো হাতে ধীরে ধীরে কিন্তু আমি সাইডের অংশগুলোতে স্প্রেড করে নেব। যেহেতু আমি পুরো কেকটাতে গানাশ ফলিং করব না, একটা অংশে আমি চকলেট দিয়ে ডেকোরেশন করেছি আর একটা দিকে গানাশ দিয়ে, তাই কাজটা কিন্তু খুবই সতর্কতার সাথে আর ধৈর্য ধরে করতে হবে। আর ড্রিপিং ভাবটা দেখো আমি এখানে প্যালেন নাইফ দিয়েই আস্তে করে ঠেলে নিয়ে আসছি, গানাশটা এমনিতেই চলে আসছে, কোনো অসুবিধে হচ্ছে না। আমি গানাশ দিয়ে এখানে ডেকোরেশন করার পর
15 মিনিটের জন্য ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম কেকটা। তারপরেই দেখো এখানে কিন্তু আমি ছোট, ছোট করে চকলেটগুলো কেটেছি, সেগুলো দিয়েই এখানে ডিজাইনটা করছি। আর হ্যাঁ, একটা টিপস এখানে দিয়ে রাখি তোমাদেরকে। এই যে চকলেটটা আমি ছোট, ছোট করে গ্রেড করে নিয়েছিলাম একটা গ্রেটারের সাহায্যে। কিছুক্ষণ আমি এই চকলেটের ছোট, ছোট টুকরোগুলো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। খুব ভালো করে সেট হয়ে যাওয়ার পর আমি এখানে কেকের মধ্যে ইউজ করে নিচ্ছি। এভাবে কাজগুলো যদি ধীরে, ধীরে একটু ধৈর্য ধরে করা যায়, নিশ্চয়ই পারা যায়। আমার এই কেকের ডিজাইনটা ভালো লাগলে প্লিজ চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন, নতুন ভিডিওর জন্য। আর তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে এই কেকের টপারগুলো, চকলেট টপারগুলো কখন আমরা ডেকোরেশনে ইউজ করব। আমি তো যখন কেকটা একেবারে কমপ্লিট করে ফেলি ডেকোরেশন করতে, করতে, তো তারপরে কিন্তু আমি টপারটা বসিয়ে দিই। দেখো ভিডিও আমি দেখিয়েই দিচ্ছি। টপার বসানোর পরেই কিন্তু আমি এখানে ক্রিম দিয়ে ফ্লাওয়ার গুলো বানিয়ে নিচ্ছি। এরপর ফ্রিজের মধ্যে রেখে দেবো। ভালোভাবে টপার গুলো কেকের সাথে সেট হয়ে যাবে। ডেলিভারির সময় কোনো রকমের অসুবিধে হবে না। আশা করছি তোমাদের যাদের এই বিষয়ে কোনো রকমের কোয়ারি ছিল, প্রশ্ন ছিল, সেই প্রশ্নের সমাধান হয়ে গেছে আমার এই ভিডিওটা দেখে। কেকটা খুব সুন্দর দেখতে হয়েছিল, কাস্টমারের খুব পছন্দ হয়েছিল। তোমাদের ভালো লাগলে অবশ্যই বানিও। সবাই খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ তোমাদের।